নমস্কার, সালাম মাশাআল্লাহ। ভালো আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। ভাই যারা একটু অসুস্থ বা আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন তারা ভাই একটু কমেন্টে জানায়েন ভাই কে কেমন আছেন। খালি আমার ভিডিওর প্রশংসা, আমার ভিডিও নিয়ে সমালোচনা এটা এমনটা না, কারণ আপনাদের কমেন্ট আমি দীর্ঘদিন ধরে পড়ি এবং আমার সব পরিবারই পড়ে। তো আপনারা আমার একটা পরিবার, তো কেউ যদি সমস্যায় থাকেন বা অসুস্থ থাকেন বললে হয় যে বিনয় কয়দিন খারাপ ছিলাম বা বিনয় আমি একটু ভালো আছি, আগের চেয়ে ভালো আছি, কমেন্টেই বললেন, তাতে ভালো লাগে যে হ্যাঁ এই দিদি আমার আগের চেয়ে ভালো আছে না আছে। তো যাক, এই যে 3-4টা কুকুর, মানে ওরা ছিল প্রায় আপনারা জানেন যে 10টার মতো ছিল। তো আমি যখন এই আমার শ্বশুরবাড়ি বিয়েতে আসি তখন ওই যে ওদের সাথে আর কি পরিচয় হয়। তো ওরা আইছিল যে বিয়ের মধ্যে মাছের কাটা কুটা ফালায়, মাংসের হাড় হুড় ফালিয়ে দেয় না, ওই উচ্ছিষ্ট খাবারগুলো খাইতে। এই কুকুরগুলো ছিল মানে ছত্র ভাঙা, মানে এক এক সময় এক এক জায়গায় থাকতো, মানে নির্দিষ্ট কোনো জায়গায় ওদের জীবন ছিল না, কারণ ওরা তো খাবারের উদ্দেশ্যে সবসময় বিচরণ করে জানেনি। তো এখন এই যে আমি আজকে প্রায় 10 মাসের মতো আইছি আমার শ্বশুরবাড়ি, দেখেন ওরা 10 জন ছিল, সেইখান থেকে মাত্র আছে ওরা 4 জন, মনে হয় 4 জন, আর 6 জনের মধ্যে 4 জনকে মাইরা ফেলাইছে এই এলাকার লোকজন, আর 2 জন এমনি মরছে। তো সব মিলে যে ওরা 3-4 জন আছে। তো দেখেন ওরা একটা দিনের জন্য বা একটা মুহূর্তের জন্য হ্যাঁ আমারে ছাইরা আজও অবধি কোনো জায়গায় যায় নাই। মানে সোজা কথা বাংলা কথা কই, খারাপ লাগলেও অসুবিধা নাই, যেটা সত্য সেটা বলি। আমি জানি যে পূর্ব পাশে যে বাথরুমে যাই, বাথরুমের দরজার পাশে যাওয়া শুয়ে থাকবো, আর আমি যদি আমার কান্দে মানে কাজের সাইডের জন্য যদি একটা ব্যাগ নেই, আমি মনে করি মানে একটু ভালো কাপড় চোপড় পইরা জামুগা, এই জিনিস যদি দেখে ওরা কেউ মানে ওই দিন অস্থির হয়ে যাবো গা। এই মানে সোজা কথা ওরা বোঝা যায় যে আমি যদি চলে যাই ওদের যে মাইন্ড এটা যে কতটা মানে খারাপ হয়ে যায় গা, মানে অস্থির হয়ে যায় গা, এটা আমি বুঝি। তো ভাই এইখানে এই যে পশু যাই খাবারের বিনিময় না রে ভাই, এরা ভালোবাসা বুঝে, ভালোবাসা অন্তরের বুঝে, পশু হইলেও বুঝে। আখে বাড়ি আহ বাড়ি আহ, কো বাড়ি আহ বাড়ি। যেমন এই যে পৃথিবীতে সব আমি যে একতা না, যেমন আখি একরকম, মা আর একরকম, আমি আরেক রকম, ফুলদা একরকম, সনের দা, নিপা, যে যার মতো, মানে যে যেটা ভালো বোঝে তারা তো ওইটাই করতে হয় নাকি। মানে আখিরে যেভাবে আমার বুঝিয়া শুনিয়া যাই হোক আমার করে রাখতে হয় কি লিগে, কারণ ও অন্যরকম। আমি সনের দার লোকও মিলে না, লাকিদের লোকও মিলে না, আর বিশেষ করে ও মানে কি হাসতাম সাজে করি না আমরা কথায় কথা, এগুলা বুঝে না, ইয়ার কি এগুলা বুঝে না, মাও বোঝে না, ও বোঝে না। ওই ওই আকে আও বাড়ি বাড়ি আও বাড়ি আহ, হুই না যাও, ওই দূর থেকে কি আরে কমেছে। ভিডিও করবা না, যাও হুনে যাও, ভিডিও করতেছি না, হুনে যাও, ভিডিও করা বন্ধ দাও। হ্যাঁ তোমার ভিডিও তুমি করোগা, তুমি তোমার কথা তুমি শুনতে থাকো। ওই যে মা কি জান কমেছে, হুনে যাও, ও যাও 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 যাও, মার লোকের সাহায্য করো, যাও হ্যাঁ হ, আমার কাম আছে বুঝো না, সিমেন্ট কিনো নাকবো, বালি কিনবার যাও নাকবো। শেষ হয়েছে না? আরে ইয়ে করে সুভাষ দা গোটা রয়েছে না, ফারুক ভাই যেটা করবার দিচ্ছেন, ফারুক ভাইয়ের কাজ টুকা বাকি রয়েছে না সিমেন্ট করা। ঘরে উঠে যখন দিই কারা কালকে 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 কালকে
কালকে ও মা সকল তো সবাই রে জানাই আলমাস ভাইয়ের টিউবওয়েল সব কিছু মোটামুটি শেষ, ঘর টর যাই আছে। মানে আগামীকাল উদ্বোধন, সবাই নিমন্ত্রণ। হ্যাঁ মিষ্টি বিতরণ। রানী দে, এই বৌদি বৌদি বৌদি, ওই বৌদি মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ। কানে শুনে না, হুইনা যাও হুইনা যাও হুইনা যাও হুইনা যাও কান্দকে মাছ না খাইছে না কিদার আনছ রান্ধন লাগে রান্ধন লাগে মাথা তিনি মাথা দিকে আমরা না খাই আলাই দিব হ্যাঁ আমাকে নে খেয়ে আলাইও। রানীরে কইতাছি ওই যে মাছ সিরা কুটবো সিরা তো আমরা গ্রাম বাংলার কেমন সিরা বানা আপনারা দেখাই সিরা কুটবা কি ধান বাজ্যা তারপর ধান বাজ্যা তারপর গায়ে লাগছে এটার মধ্যে দিয়ে সিরা কুটবো না। আপনি মূর্তির নাগাল খারে রয়েছেন কে নিকে কি হয়েছে কি? হ্যাঁ আমি মূর্তি লান হয় আর আমার খাম খাস সব আহনা আহনা আমার মূর্তি সাজায় রাখলে এই যে কোনটা কথা ইয়ার কি করি তাও বুঝেন না। আমি কইছি আপনি এমনি মূর্তি নাগালে রাগ করে রয়েছেন কে তার নিয়ে কইতাছি মাছ রান্ধাইব না এখন তো ডাইলে রান্তাছে এটি কোন সময় জোয়ার হয়েছে না রান্না রান্না লাগে দাদা মশলা আসে তেল ঢালবো ওই সার দন দন জানাও হ্যাঁ জানাও কলসিটা গো আমাদের ডাল হয়ে গেছে সিদ্ধ। এই যে মা গুট নিচ্ছে, আমি প্রথম দিছি অর্ধেক আর মা দিয়া সম্পূর্ণটা শেষ। আচ্ছা এই যে হনো 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 এই নিয়ম তো দেখি একজনে একরকম। এই এই ডালের মধ্যে অনেকে হলুদ দিলে এটা কাঁচা হলুদের গন্ধ কব না? বলতে কোন সময় ডাইল ডালে হলুদ দিম কোন সময় আগে দিমু ওটা ইয়ে জাল হইতে থাকবো সিদ্ধ এটা তো ডাল হয়ে পড়ে দিব সিদ্ধ হইতো না সম্বাসের সিদ্ধ জাল হইতো না কে হলুদ দিলে ডাল সিদ্ধ হবো না কয় কি তাই নি? আমি জানি না, আমি ছোট থেকে দেখতেছি তোমার যে অনুষ্ঠানে যে রান্না টান্না করে না পরে দেখি যে সিদ্ধ হয়ে যায়। হলুদ কখন দিতে হয় না আমি কইতাছি যে ওই ডাল যখন বলক উঠবো তখন আমি হলুদ ছাড়া দেওয়ার কইছি। কথা নি দিছে হ্যাঁ খানা খানা দে আরো দে আরো দে ওটুকু হবনি এটা গণ ডাল দশ না এটা গরম করে দে তুমি তো কইবা আমি ডাইলে দিয়া এটা কি কি করলেন আপনি? এটার মধ্যে কড়াই পানি দিলে এই পানি এর মধ্যে ছাড়বেন গরম করে দিয়া মানে তো এই গরম করে আবার এর মধ্যে দিবেন হেডাল স্বাদ লাগবো। আচ্ছা তো এটা গুটনি দিলাম ডাইলে তো ওই 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 হানিতে আপনার সমস্যা কি হয়েছে? তো
ঘন হয়েছে কত ঘন হয়েছে মানে কত ডেল দিছে না কত দি দেখাইছে এটা ঘন কি এটা ঘন কি এটা কারেক্ট করে ভালো দেন আসল কথা হলো ডেলটা একটু কম কম লাগতেছে দেখে জল দিয়ে ওটা মানে কম রান্না করে অভ্যাস নাই তো বেশি রান্না করে অভ্যাস বুঝছেন না এই বুঝছো তুমি আকি আমি তো ধরা হারি নাই পরে আমি বুঝলাম মুখ দেখে তোমার যে কুকুর আছে ওরা যে খাবার দেওয়া লাগে তোমার চাইলে রানলে তো হামাইতো না বেটেনে মর্ম বুঝবো বেটেনে মর্ম হ্যাঁ বেটেনেটা খালি বেটেনের মর্ম বুঝবো এই ডাল দিয়ে দুইবার খাওয়াবো দুইবার খাইলে লাগবে না অল্প একটু খামু স্বাদের তা খামু বেশ স্বাদের তা এলো এই গাং বেড়া জল দিলে লাভ আছে উল্টা পাল্টা সংখ্যা বেশি যে কুকুর আছে 5টা মানুষ আছে 8 জন কয়জন আছে 10 জন 10 জনে খাইবো দুই বেলা 20 জন তখন খাও না হে হিসাব আছে না ইয়া তো সাত কুজা খাওয়া যাইতো না বুঝছো জীবন কাটানো হইলো বেটেনে যে কিবা সালা খবর আছে ওইছে মইমই সিংহের বুদ্ধি আর টাঙ্গেলের বুদ্ধি এক না আলাদা আমরা গেল পেছি মইমই সিং আর টাঙ্গাইল শুরু হয়ে গেল আর কিছু হারো না আর তুলনা টাঙ্গাইল অভাব পড়ব হরব টাঙ্গাইলের অভাব অন্য হরব সারা বিশ্বের অভাব পড়ব না তাই কি মানুষের মরে যাবো গা বেশি বেশি কামাই করে বেশি বেশি খায় আর দা হেই তারে শুনেন একটা কথা কই মানুষ যখন যে পরিস্থিতি আরম্ভ হয়েছে বেহেরে হিসাব করে হিসাবের খাওয়ানো হাইতো না দরকার আছে এই পরিস্থিতির নয় শিক্ষা হইব না কারণ কে লিখা জানেন কারণ আপনারা যত দিন ডেভেলপ হবো যত হাই কোয়ালিটি হবেন তত আপনার আগে চাহিদা আরো বাইরে যাবো বাড়তে বাড়তে কি শেষে আপনি মনে করেন যে আমি এই দুনিয়ার রাজা মানুষের অভাব বোধ না থাকলে অভাব সে কোনোদিনই শিক্ষা লাভ করতে পারে না যে জিনিসটার যে অভাব এটা না থাকলে সে প্রকৃতি শিক্ষিত না ওই বইয়ের মধ্যে লিখলাম সাঁতার কেমনে শিখে সাঁতার কেমনে করে বইয়ের মধ্যে পড়ছি আর লিখছি পরীক্ষার হলেও লেখছি পড়ছি পাস করছি বাস্তব নদীতে সাঁতার কাটালো আরেক জিনিস সাঁতার শিখেছি আমরা তো না বইও না হইরে আমরা সাঁতার শিখছেন তো ভালো কথা সাঁতার হলো সবচেয়ে বড় শিক্ষা আমার সাঁতার দেখেও হারেন ওই যে আমার বড় বৌদির ওই যে ব্যস্ত নাকেরা জানি ওই যে সে MBBS পাস করছে ইন্টার্নিং এর নিয়ে গেছিল ওই যে কুমুদনী হসপিটালে আমাদের কুমুদনী ওই যে কি মানে MBBS যারা থাকে ওই যে করে না একে পাস হওয়ার পরে বলে ইন্টার্নিং বিভিন্ন শিক্ষার ব্যাপার আছে আরো মানে আর কি তো কুমুদনী যে নদীটা দেখছো নদী ওই যে এই পার থেকে ওই পার যায় হ্যাঁ গোদারা উঠছে এই পার থেকে ওই পার যাইবো বুঝছেন মা গোদারা ডুবছে না খালি পয়রা খালি পানির নিচে গেছে গা আর তো সাঁতার শিখে নাই মরে গেছে গা হ্যাঁ মরে গেছে গা তেলে দেখেন লেখাপড়া করছে এত শিক্ষিত হয়েছে সাঁতারই শিখে নাই শেষে কি হইলো মরে গেল গা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো যাক আমার ভিউয়ার্স আছেন অনেকেই বাচ্চাদের শিশুদের সাঁতার অন্তত শিখাবেন আমি আর অন্য কোনো শিক্ষার মধ্যে বলুম না যে অমুক শিক্ষা করো না তোর শিক্ষা করো না আমার ছোট্ট একটা আবদার প্রত্যেকটা শিশুরে সাঁতার শেখানোর চেষ্টা করবেন মানে সাঁতার এমন একটা জিনিস এটা হলো প্রত্যেকটা মানুষের জীবনের সাথে একটা যুদ্ধের অস্ত্র ওই গাড়ি যার মৃত্যু যখন যেভাবে সেভাবে হবে সাঁতার শিখলেও পাবে না শিখলেও হবে
যা মোবাইলে তো মোবাইলে কাজ বলছে জিরা পরে দিলে ফুটে হ্যাঁ দা ডাল দাও মাঝে মাঝে কাম দিলে সমস্যা এই যে অন্য দিক দিয়ে কথা কইতে গিয়ে যে কি পুরে গেছে লস লাভ নাই কি করতে মানে মসুরের ডালকে গরিবের মাংস বলা হয় আর এক হচ্ছে বেকালের ডাল এলে মেহমানি এই ডালটা আধা ঘন্টা জাল পারবা বেশি জাল দিলে ভালো লাগে স্পেশাল মানুষে আজকে মুড়ি দিয়ে ডাল দিয়ে খাইব ভাত খাইত না এটা তো নতুন খাবা খাইব দিয়া দেই তুই তো এটা শোনা জানা মা মা এই টাকাটা তো লই দিতে একটু জোরে এলে তো গরম গরম দেখতেছ কি সাদা খাইব হালকা আরে গরম ডাল দিয়ে মুড়ি খুব ভালো লাগে আর কটা পেঁয়াজের কুচি দাও এই আজকালটা কে ভরাইতেছস ঠিক আছে ঠিক আছে এই যে আটটা হুইরাল বানা দেখছ গরম এই যে পেঁয়াজ কুচি দিলাম সাথে আর কাঁচা মরিচ এইখানে আছে ডালের মধ্যে লবণ লাগবো না নিয়ে যা লবণ দিছেন ডালে হ্যাঁ দাও নি খাই টাকাটা করে নিয়ে আমার দিতে এই যে ব্যাগ মুড়িতে ডাল খেয়াল আইছে এই একদম ফুকিয়া গেছে গা আর আরেক বাড়িতে নিয়ে আহিন তো এনা তো তেরা বইয়া খাওয়া না এনা তোয়া বইয়া খাও না নে তাল গরম হইতাছে গলায় লাগছে রে ধন্যবাদ সবাই রে আচ্ছা কিছু করার নাই আচ্ছা ঢেল দেয় মারিয়া দিতে খিদা লাগছে বেশি ডাল মুড়ি খাবি বেতাক বেতাক